Welcome to West Bengal. পশ্চিমবঙ্গের রাস্তার অবস্থা দেখুন, এই দেখুন কিরকম ভাঙটা ভাঙটা ছাড়া কিছু দেখা যায় না। রাস্তাগুলোর অবস্থা দেখুন, এই যে খড়গুলো, এই যে দেখুন কি অবস্থা, জুম করে করে দেখাচ্ছি। কোনো জায়গা দেখবেন না যে একটা ভালো আছে। দেখুন সব জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। সরকার 2-1 বছর আগে টাকা দিচ্ছে, রাস্তাগুলো বানাচ্ছে আর লুটপাট করে খাচ্ছে এইভাবে। আর পশ্চিমবঙ্গের জনতাদের ভোগান্তি আর ভোগান্তির কোনো শেষ নেই। এই যে দেখছেন কেমন রাস্তা, এই যে দেখুন পানি কীভাবে বাকিয়ে আছে দেখুন। এই যে রাস্তাগুলোর অবস্থা গেল দেখুন, ভালোভাবে না দেখলে বুঝতে পারবেন না। এই যে সব রাস্তাগুলোতে খালের মতো জল জমে আছে দেখুন, রাস্তাগুলো কি অবস্থা। হ্যাঁ এদিকে তো গাড়ি ধরে না লোকালে। এই যে দেখুন কিরকম খাদ খত হয়ে যায়, হ্যাঁ এই যে দেখুন কিরকম খাদ। পশ্চিমবঙ্গ সরকার কি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে, বা যারা সরকারি ব্যবস্থাপনায় আছে আপনাদের কি চোখে কি পটি মারিয়ে দেওয়া হয়েছে? আপনারা কি দেখতে পান না এগুলো? আপনারা যে উন্নয়ন করছেন, জনগণের সুবিধা থেকে কাজ করছেন সরকার থেকে, কি এইগুলো কি কাজ করছেন বলেন? এই যে শ্রমিক হোসেন রায়নগরকে লুটে পুটে খাচ্ছে পুরো। নাম করেই বলে দিলাম, কোনো এক পার্টিকে টার্গেট করা ঠিক নয়, তবে আমি কোনো পার্টিকে টার্গেট করতে চাই না। কিন্তু যেটা সত্যি কথা, শ্রমিক হোসেনের আমরা সাধারণ ভারতবর্ষের সাধারণ জনগণ হিসাবে মানুষের মুখে যতটা শুনতে পারছি সেই অনুযায়ী বর্ণনা দিচ্ছি। এই যে পুরো ভাঙা রাস্তাগুলো একদম বিচ্ছিরি, যাকে বলে বিচ্ছিরি। কোনো গাড়ি কোম্পানি বা মোটরসাইকেল কোম্পানি যদি তার টায়ারের হয়তো 2 বা 3 বছর গ্যারেন্টি দেয়, সেইখানে এইসব রাস্তাতে গাড়ি চললে খুব জোর থেকে 6 মাস, আমার মনে হয় আমার যে অভিজ্ঞতা থেকে বলছি 6 মাস যাওয়ার চান্স। এত এই কুয়াগুলো ধারালো আর এই ভাঙটা কোনো জায়গা তো ভালো নেই, তাহলে কি করে যাবে বলুন, কি করে টিকবে? হ্যাঁ, এই বাংলাকে আর কত চুষে খাওয়া হবে বলুন? আপনারা প্লিজ এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। এটা হচ্ছে লাড্ডুর মোড় থেকে যে জোয়ার বাসগাড়া হয়ে চলে যাচ্ছে, এটা শিয়ালমারি ব্রিজের দিকে এই রাস্তাটা। আমরা একটা কথাই বলতে চাই, একটা কথা মেসেজ দিতে চাই যে রাস্তাগুলো বানিয়ে সুন্দরভাবে বানান, যেন দুর্নীতি না হয়, মানুষের যেন বারবার এরকম রাস্তা 2 বছর আগে বানিয়ে দিচ্ছে, 2 বছর পরেই শেষ, 6 মাস 1 বছর পরেই শেষ। মানুষের ভোগান্তি থেকেই যাচ্ছে। একটা রাস্তা যদি ভালোভাবে না বানানো হয়, যদি একটা রাস্তার সরকারি ডেট হয় তো 5 বছর ভাবলো যে করবো না রাস্তাটা, 5 বছর তো যাচ্ছে না, 3 বছর, যদি 2 বছর যায় রাস্তাটা, তাহলে 3 বছরই জনগণের ভোগান্তি আর ভোগান্তি। এই দেখুন কিভাবে পানি বাতিয়ে আছে, সামনে আরো ভয়াবহ অবস্থা, সেটা দেখাবো আপনাদেরকে, চলুন সামনে গিয়ে দেখছি। কতদিন আর মুখ বুঝে থাকবো এ বাংলায়, শুধু দুর্নীতি আর দুর্নীতি। ভারতবর্ষের নাগরিকত্বের কোনো অধিকার নেই মনে হচ্ছে। আমরা যে ভারতবর্ষের নাগরিক, আমাদের যেটা একটা সাধারণ অধিকার, সেই অধিকারটাই মানুষ, নেতা চালাচুল্লারা হরণ করে নিচ্ছে আমাদের অধিকারগুলো। কতদিন চলবে আর এই 200 বছর ইংরেজদের গোলামি করেছি, এবার এইসব নেতা চালাচুল্লা এইসব মানুষদের গোলামি করতে হয়েছে। কতদিন আর গোলামি করবো বলুন? জাগুন মানুষ, বাংলার মানুষ জাগুন। কোনো পার্টির হয়ে কথা বলতে হবে না, কিন্তু এগুলো যেন স্বচ্ছভাবে সৎভাবে যেন হয়, এই কাজগুলো যেন ভালো হয়, রাস্তাঘাট আর যে কোনো সরকারি প্রকল্পগুলো যেন ভালোভাবে হয়, সেটাই আশা করি। রাস্তাটা চিত্রই আপনাদের বলে দেখাবো।
পানি পাচ্ছি রাস্তায় দেখুন কিরকম কত রাস্তাটা পুকুর বলে রাস্তাটা খাল এটাকে সরকার ছোট করছে না আমাদের বা জনগণের ছোট করছে না জনগণের বিরুদ্ধে কোনো প্রোটেস্ট করে না বর্তমান পরিস্থিতি খুবই খারাপ শুধু দুর্নীতি আর দুর্নীতি কোনো জায়গা বাদ নেই সব জায়গাতে শুধুই দুর্নীতি কোনো একটা অ্যাম্বুলেন্স দিয়ে শান্তি পাবে কোনো একটা গাড়ি দিয়ে শান্তি পাবে হ্যাঁ কোনো একটা সিরিয়াস পেশেন্ট রুগীকে নিয়ে যাওয়ার জন্য এমার্জেন্সিতে কল করা হয় যদি আর এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যায় মানুষকে পারবে না বলবে দেখুন রাস্তা খারাপ কিরকম কাদা এই দেখুন আমরা একটু শর্টকাট নিচ্ছি রাস্তা দিতে আরো বাজে হাল বলো এই যে শর্টকাট নিলাম ঢালাই করেছে একই রাস্তা ওই রাস্তা যে এটা সংযোগ করবে ওটা করতে হয় এটা শর্টকাট আছে তার জন্য এটা শর্টকাট দিয়ে দিলাম আমি বলছিলাম রাজি রাখা ধরে আমাদের কি আমি এখন মুম্বাই মুম্বাই যাচ্ছি ওকে আসি যখন ঠিক হইল কিন্তু সেরকম কিছু পড়েছে আমাদের গাড়িতে মনে হলো কিছু পড়ে গেছে হ্যাঁ মনে হয় এটা এই টিনের এটা কারণ এটা চল সবগুলো এই জায়গা হ্যাঁ ওই টিন একটা পড়েছিল মেলাতে যাবা আমি আমার নানির যা চাই নাকি হ্যাঁ তুই দাঁড়ি হ্যাঁ হ্যাঁ যা গেলে চলো আমি 1000 টাকা করে বসে হ্যাঁ আমি যাচ্ছি কি সম্ভবত বাড়ি থেকে আমি যাবো ভাবছি সেটা আমি সেটা দাঁড়িয়ে দেখতে হবে তারপরে রাস্তা কাছে হয়েছিল এখন আবার আজকে রাস্তা তো আমি দাঁড়িয়ে দেখতে এই যে গাড়ি